আর ভিউয়ার্স আপনারা তো মানে অনেকে কমেন্ট খালি কইতা যে আমরা সংবিধান কিতা আসান খানি ইতা রুল কিতা লাগি যে মাত্তা বার্তা না কথা বার্তা না আসলে বর্তমানে খালি ও রুলটা হাইলাইট যে মাত্তা বার্তা না যেহেতু ওগুলো যা মানে বেড়াটা লাগছে তো আমি এখন সংবিধানের বাকি রুলগুলো আপনারা পড়িয়াও নাই মুই কেন কিতা কিতা লেখা আছে আপনারাও দেখতে পাইতরা। প্রথমে আমরা সংগঠনের নাম লেখা আছে বরাক কণ্ঠ সোশিয়াল সার্ভিস অর্গানাইজেশন, পরবর্তীতে লেখা আছে চিরস্থায়ী সংবিধান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। 20/1/2019 তারিখে বরাক কণ্ঠের শুভ উদ্বোধন হয়। আজ আমাদের সকলের মেহনতে স্রষ্টার কৃপায় আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকটা সক্ষম হয়েছি। আমাদের বিশ্বাস, আমাদের মেহনত, আমাদের পরিশ্রম, আল্লাহর সাহায্য আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। তাই ভবিষ্যতে আমাদের মাঝে কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হওয়ার জন্য এই সংবিধানটি তৈরি করা হয়েছে। এই সংবিধানটা বানানি হয়েছে মানে আমরা মাঝে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হইতো না করি ওটার লাগেও বানানি হয়েছে। এখন সংবিধানের নিয়মাবলী 1 নম্বর, প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হতে হবে। 2 নম্বর, সাম্প্রদায়িক মনোভাব রাখা কোনো ব্যক্তিকে এই সংগঠনের সদস্য করা হবে না। 3 নম্বর, নেশায় আসক্ত বা অবৈধ ব্যবসায় জড়িত কোনো ব্যক্তিকে এই সংগঠনের সদস্য করা হবে না। যদি এই সংগঠনের সদস্যদের মধ্যে কেহ কোনোদিন নেশায় আসক্ত হন বা অবৈধ ব্যবসায় জড়িত হন তবে তাহাকে বিনা শর্তে এই সংগঠন থেকে চিরদিনের জন্য বরখাস্ত করা হবে। 4 নম্বর, এই সংগঠনের সদস্যদের মধ্যে কেহ ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কমার্শিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। 5 নম্বর, এই সংগঠনে থাকা অবস্থায় কোনো সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হতে পারবেন না। 6 নম্বর, এই সংগঠনের কোনো সদস্য অনুমতি ছাড়া অন্য কোনো চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারবেন না। 7 নম্বর, নিজের আপনারা অনেকে কইছেন যে কমেন্টও যে মানে একজনে মাত্র পারমিশন মানে মাত্র পারত না নিজে আব্দুল্লাহ দা কইছেন যে আমি ফটো এগো ছাড়তাম পারি না, ভিডিও এগো ছাড়তাম পারি না, কিচ্ছু করতাম পারি না, আমার ও অধিকার নাইনি। কিন্তু অধিকার খের সাফ নিষেধ করা হয়েছে যে বলে খের ভিডিওত মাতিও না, খের ফটো ছাড়িও না, ওলা কিছু কইছে। এই সংগঠনের কোনো সদস্য অনুমতি ছাড়া অন্য কোনো চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারবেন না। ডাইরেক্ট সাফ নিষেধ না যে আপনি কোনো চ্যানেলে মারতে পারতেন না, কোনো ভিডিওত মারতে পারতেন না, এগুলা কিচ্ছু না। অনুমতি লইয়া পরামর্শ লইয়া কমিটির লোকে আপনি গিয়ে মারতে পারবেন। 7 নম্বর, নিজের ব্যক্তিগত স্বার্থে সংগঠনকে ব্যবহার করা যাবে না। 8 নম্বর, নতুন কোনো অভিনেতাকে সংগঠনের অনুমতি ছাড়া অভিনয়ের সুযোগ দেওয়া হবে না। 9 নম্বর, পুরাতন কোনো অভিনেতা যদি আবার অভিনয়ের জন্য বরাক কণ্ঠে ফিরে আসতে চান তাহলে উনাকে সুযোগ দেওয়া হবে, তবে ওই অভিনেতা বিনা পারিশ্রমে একটানা 1 বছর অভিনয় করতে হবে, পরে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে। 10 নম্বর, ব্যক্তিগত কোনো কারণে যদি কোনো সদস্য 1 মাস কাজ করা থেকে বিরত থাকেন তবে উনাকে নতুন সদস্য হিসাবে গণ্য করা হবে এবং পূর্বে উল্লেখিত 9 নং শর্ত অনুযায়ী চলতে হবে। 9 নম্বর শর্ত হইল গিয়া যেন 1 বছর কাজ করিয়া মানে একটি মেম্বার হইতে ওটাও। 10 নম্বর 11 নম্বর, এই সংগঠনের কোনো সদস্যের ব্যবহার, আচরণ বা খারাপ কোনো কর্মের দ্বারা সমাজের কাছে বরাক কণ্ঠ পরিবার যদি লজ্জিত হয় তাহলে ওই সদস্যকে সঙ্গে সঙ্গে চিরদিনের জন্য বরখাস্ত করা হবে। 12 নম্বর, সংগঠনের ভালো মন্দ কোনো কিছুর জন্য একা সিদ্ধান্ত নেওয়া যাবে না। 13 নম্বর, মা বাবার অবাধ্য কোনো সদস্যকে এই সংগঠনে রাখা হবে না। যদি প্রমাণসহ এই সংগঠনের কারো কোনো অভিযোগ আসে তাহলে উনাকে বরখাস্ত করা হবে। 14 নম্বর, এই সংগঠনে কর্মরত অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে উনার পরিবারের একজনকে উনার জায়গায় সুযোগ দেওয়া হবে। 15 নম্বর, এই সংগঠনের কোনো সদস্য সংগঠনের নামে চাঁদা সংগ্রহ করে আত্মসাৎ করলে উনাকে চিরদিনের জন্য বরখাস্ত করা হবে। 16 নম্বর, এই সংগঠনের সদস্যদের মধ্যে যে কোনো ধরনের ঝগড়া বিবাদ হলে সংগঠনের বাইরের কোনো লোকের কাছে বিচার দেওয়া যাবে না। 17 নম্বর, এই সংগঠনে থাকা সকল আসবাবপত্রের উপর সকলের দাবি সমান। যদি কেহ সংগঠন থেকে বেরিয়ে যান তাহলে কোনো জিনিসের উপর দাবি রাখতে পারবেন না। এই সংগঠনের সকল সদস্যকে উপরে উল্লেখিত সকল শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। জয় হিন্দ, সৌজন্য বরাক কণ্ঠ পরিবার। আজকে মানে আপনি আমরা রবিশ হইয়া কিরকম লাগছে? খুব বেশি ভালো লাগছে, খালি তো খাবাইলে ভাই কতটা। ঠিক আছে, আইও মনে। ধন্যবাদ, ভালো লাগলো।